আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে মইতা, কেমন আছিস? আছি ভালাই। কিরে বললাম তোর বউ বলে কত মাসে আরেক ব্যাটার লগে ভাইয়া গেছি গা? হ্যাঁ আচ্ছা বাদ দে। কিরে কাম কাজ নাই নাকি? আছে বৈকাল বেলা। তো এখানে কি কাম আছে আমার লগে? না ফরিদরে লাগলে একটু ভালো হইতো। ফরিদ? ফরিদ ওই নাটা দিকে কোন? আপনি ফরিদরে জিগান। শরীফ দেশে কোনো টাকা পয়সা পাঠায় না, ফোন করে না, ফোন আইলে ফোনও ধরে না। ওর বউ ফোন করে কান্নাকাটি করছে আমু কাছে। গেল মাসে আমি কিছু টাকা পাঠাইছি, ওর বউ ভাবছে এটা শরীফ পাঠাইছে, এখন আবার ফোন করে বইছে টাকা চায়। তো প্রত্যেক মাসে তো এরকম টাকা পাঠান যাবো না? যাইবো? তুই আর আমি কি করা পারি? টাকা পাঠানা গেলি কা? আরে টাকার কথা কইলে কয় যে মাস্তি করতাছি। মাস্তি করতাছ? তাইলে আর কি করু? মনে কর যে ওর টাকা হয় যদি উড়ে বাচ্চা মাস্তি করবার চায় তাহলে তো কিছু করণের নাই। ওই যে দেখ গত মাসেও এই মহিলার অন্য জামাই ছিল, এক মাসের মধ্যে মনে কর জামাই চেঞ্জ করে ফেলাইছে। বলছে যে এটা হলো খাইছিল, যার যার খাইছিল। মনে কর যে শরীফরে তুই বুঝা পারবি, আমি বুঝা পারবো, মাগার ওর খাইছিল কি চেঞ্জ করা পারবি? পারবি না। আচ্ছা ঠিক আছে, হন তোরা যা, দেখি আমি কি করা যায়। একটা ব্যবস্থা নিতে হবে আপনার। জানা আমি দেখুন তো যা। আচ্ছা গেলাম। ওই মালগুলি ঠেলা যা। কি করে জামান? আপনি তো আমালে কিছুই করলেন না, এর লেগা মানুষের বউ দেখি। তোর নাও তো ঠিক করো, মানুষের বউ দিকে তুই নিলে থাকতাম কাজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কারোর দিকে তাকাবো না, ঠিক আছে? আন্তরিক আপনার হাত ধরে কইছি আর কারো দেব না। জামান চলো না কর্ণাটক ঘুরে আসি। যাবেন? লন যাই। ও তোরা থাক, চলে। বাস্কেটটা নিয়ে ফেলে বসে নিয়ে আসো। তুমি ভেবেছিলে আমাকে ঢাকায় রেখে দুবাইতে যা খুশি করে বেড়াবে, তোমার নোংরামের ইতিহাস কেউ জানবে না। কিন্তু তুমি একটা কথা ভুলে গেছো, যুগটা ইন্টারনেটের যুগ। এ সময়ে চাইলেই কোনো অপকর্মকে চাপা দিয়ে রাখা যায় না। মুশিনামের ওই প্লে বয় ডরমেটরিতে গিয়ে তুমি কি করো এখন আর তা আমার অজানা নয়। তোমার মতো একটু ধূর্ত দন্ত সর্বস্ব একটা মেয়েকে আমি সহজ সরল মেয়ে ভাবতাম। কত বোকা আমি! নেটে বসে ওই ওয়েবসাইটে না ঢুকলে তো আমি জানতেই পারতাম না তুমি টাকার জন্য সবকিছু করতে পারো। প্রেমিক তার প্রেমিকা হারালে কষ্ট পাবে, আর আমি পেয়েছি স্বস্তি। তোমার মতো একটা প্রস্টিটিউটের সঙ্গে আমার পরিচয় ছিল, এই কথাটাও আমি ভুলতে চাই। দয়া করে আমাকে আর কখনো খোঁজ করবে না। ইন্টারনেটে পাওয়া তোমার ছবিগুলো এই মেইলের সঙ্গে পাঠিয়ে দিলাম,
তুমি এত নোংরা, এত জঘন্য আমার জানা ছিল না। ইতি ওরি। হ্যালো হ্যালো অলি, অলি তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি অলি। অলি তুমি আমার সাথে এমন করছো কেন? খবরদার, খবরদার আমার সঙ্গে কোনো অ্যাক্টিং করবে না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কেন? আমার যা বলার আমি মেইলে লিখে দিয়েছি, পড়ে নিও। আর কখনো আমাকে ফোন করবে না, ওকে? মিথ্যা, মিথ্যা, সব মিথ্যা। হ্যাঁ সাবা বল। জ্যোতি, লোপা তো ফ্লাইটে আসেনি আজকে, আর অফিসকে কিছু ইনফর্মও করেনি। কেন? ও মেন্টালি খুব বাজে অবস্থায় আছে জানি, কিন্তু লোপা তো কখনো ফ্লাইট মিস করে না।
এখন আমি কি করব বলতো? আমি তো এখনই ফ্লাইটে উঠবো, মোবাইল বন্ধ থাকবে, কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। তুই দেখ না একটু খোঁজ নিতে পারিস কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কি হয়েছে? লোপা ফ্লাইটে যায়নি, কেউ ট্রেসও করতে পারছে না কোথায়। একটু দাঁড়াও। হ্যালো, কোন সমস্যা? লোপা নাকি ফ্লাইটে যায়নি, সাবা ফোন করে জানালো। লোপা তো এরকম কখনো করে না, ওর ফোন বন্ধ, ডরমেটরিতেও নেই। সাবা ফোন করেছিল ডরমেটরিতে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। বাই। কি হয়েছে লোপার? লোপা নাকি ফ্লাইটে যায় নাই। আচ্ছা, ও তো এরকম কখনো করে না। তোমাকে কে ফোন করলো? সবাই তো সবাইকে ফোন করে জানাচ্ছে। ও আচ্ছা, ও তো আর তেমন কোথাও যায় না। কাল রাতে ওকে একটু আপসেট মনে হলো না? ওর গেটআপটা এরকম। আর শোনো, আমার কেন যেন মনে হয় মশির প্রতি লোপার একটু ইন্টারেস্ট আছে। এখন সাবার মশির রিলেশনশিপটাকে আজ করতে পেরে ও আবার ভিতর ভিতর ভেঙে পড়ছে না তো। আর ও তো একটু ইন্ট্রোভার্ট টাইপের, এখন দেখেও তো কিছু বোঝা যায় না ওকে। আরে না, কি বলো রে। আচ্ছা বাদ দাও, এখন শপিং করি, বাসায় গিয়ে তারপরে ব্যাপারে আলোচনা করা যাবে, ঠিক আছে? চলো। হ্যাঁ হ্যাঁ, আমি অলি। অলি, তুমি আমার সাথে এমন করছো কেন? খবরদার, খবরদার আমার সঙ্গে কোনো অ্যাক্টিং করবে না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কেন? আমার যা বলার আমি মেইলে লিখে দিয়েছি, পড়ে নিও। আর কখনো আমাকে ফোন করবে না, ওকে? লোপা, লোপা কি হয়েছে তোমার? ইন্টারফেয়ার না করলে চলে না, না? সরি। ইন্টারফেয়ার করতেই হবে। একজনের লাইফে আরেকজন ইন্টারফেয়ার না করলে জীবনের আনন্দটাই মাটি হয়ে যায়। এটাই তো জীবন। ভালো। ওই গতি, তুই আমার পরিবারের কাছে টাকা পাঠাইছিস কিলে? টাকা পাঠাইছে তো কি হয়েছে? ওই তুই বুক জব দে। ওই, আমি টাকা পাঠাচ্ছি তাই বলে তোমার কি খুব সম্মানে লাগছে নাকি? সুমনে লাগবো না? তুই আমার পরিবারের কাছে টাকা পাঠাইবি, আমার সুমনে লাগবো না? আপনার সুমনা তো পাতলা খেলা। ওই এই তোর, ওই তুই আমার পরিবারের কাছে টাকা পাঠাইবি কি লাগে? আমার নামে পাঠাইনি, তোর নামে পাঠাচ্ছি। কি কারণে পাঠাইবি? আজকে আমি টাকা পাঠিয়েছি দেখে তোমার খুব সম্মানে লাগছে না? তোমার পোলার যে দুধ কিনোর টাকা নাই, তোমার সম্মানে লাগে না? তোমার মায়ের যে জ্বর, ডাক্তার দেখাইতে পারে না, তোমার সম্মানে লাগে না? তোমার বউ যে পরের বাসায় কাম করে, তোমার সম্মানে লাগে না? আজকে আমি টাকা পাঠাইছি, তোমার সম্মানে লাগছে না? কোন কোন মতি ভাই, আরো কোন জোস কইছেন। দে জুতা দে আমারে, আমার আসলে কোনো সম্মান নাই কে? আপনার জুতা মারলে কি আপনার স্বভাব বদলাইব নাকি? জীবনে বহুত খারাপ কাম করছি, তুই আজকে আমার চোখটা খুলে দিছস। তুই আজকে আমার একটু উচিত শিক্ষা দিছস ভাই, মাফ করে দিস আমারে। দৌড়ো, কি করিস? সরি, উঠা পড়, উঠা পড়। শোন, তোর বউ আমার বউর মতো না,
তোর বউ অনেক ভালো মানুষ, এই মানুষটারে কষ্ট দিস না, বুঝছস? পোলা মায়াগুলার দিকে একটু খেয়াল রাখতে হয়। মতি ভাই সরি পাইলে আর বুঝান লাগবো না, ওই সামনে মাসে যখন বেতন পাইবো ওই বেতন পাওয়ানোর পর পরই আরেকবার বুঝাইবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে।